এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। আরে রাজুদা বেশি চিল্লাইন না তো, তাড়াতাড়ি দেন, কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি। আরে দিদি এত তাড়াহুড়ি করছো কেন? দোকানটা করতে দাও না আমাকে, দিচ্ছি তো। এই লেন দিদি, পয়সাটা দেন, পয়সাটা দেন। আপনি যেভাবে চিল্লাচ্ছেন গলার নলি ফুলে যাচ্ছে আপনার। এই লেন টাকা, পকেটে ভরা যাবে তো? একদম পকেটে ভরা যাবে, আমার পরোটার নামই তো পকেট পরোটা। ঠিক আছে রাজুদা, একটা সেলফি প্লিজ। ওকে ওকে ওকে, আসছি রাজুদা। ওকে। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। ও রাজুদা, পকেট পরোটা নেব না, বুক পরোটা আছে? না দিদি, আমার কাছে এসব নেই, আমার কাছে শুধু পকেট পরোটাই আছে। দেন না রাজুদা বুক পরোটা, একটু বুকের ভিতরে ভরে বুকটা গরম করে নিতাম। দিদি এখানে ফাজলামো করেন না, দোকানটা করতে দেন তো। পরোটা কটা লাগবে সেটা বলুন। 3টে দিন। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। এই লেন দিদি। ও দিদি, পয়সাটা দিয়ে যাও, আজ পুরো লুস্কান হয়ে গেল। তুমি যা লোক, তোমার লুস্কান করে দিয়ে দরকার। তুমি পরোটা বেচার নাম করে মেয়েদের দিকে তাকাও। আজে বাজে কথা বলিস না তো, দোকানটা করতে দে। কটা পরোটা লাগবে সেটা বল। 3টে দাও। এই নে। রাজুদা, ব্যবসাটা মন্দি করবা, না হলে তোমার পকেট পরোটা পিছনে গুজি দেবো। আরে যা তো, ডিস্টার্ব করিস না, দোকানটা করতে দে। রাজুদা, 3টি পকেট পরোটা দাও তো। গরম আছে তো পরোটা? একদম গরম। দাও 3টে দাও, পকেটে করে ভরে নিয়ে যেতে পারবো তো? আরে হ্যাঁ ভাই, আমার পরোটার নামই তো পকেট পরোটা, পকেটে করে নিয়ে যেতে পারবি না কেন? রাজুদা, তোমার পরোটা বিক্রি করা ডায়লগটা শোনাবো তোমাকে একবার। শোনা দেখি কেমন বলতে পারিস। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। হাততালি। আরে বাহ, দুর্দান্ত বলেছিস তো। এই নে পরোটা, পয়সা লাগবে না, আমি খুশি হয়ে দিলাম। থ্যাংক ইউ রাজুদা, পকেটে করে ভরিলে যাই, বাড়ি যাই খাবো। আসছি তাইলে। ঠিক আছে। ও মা, ও মা, ও মা, সব শেষ গো। ও মা গো, সব শেষ। আরে থাম, কি হইলো বল। থাম থাম গেল আবার কেন? সব শেষ গো আব্বা। আরে কি হয়েছে বলবি তো? সব শেষ। আবার সব শেষ? থাম তো, কি হয়েছে ভালো করে বল। কি হয়েছে ভালো করে বল না বাবা। মেশিন পুড়ে গেছে মানে? মেশিনে তেল ছিল না? আরে ইঞ্জিনের মেশিন লাগো, আমার এই মেশিন পুড়ে গেছে। ওই মেশিন পুড়ে গেছে মানে? দেখি ধরো তো, কই দেখি। আরে সর্বনাশ, একবারে ফুসালি ব্যাংক ফুলা হয়ে খুলে গেছে রে। কি করে হইল রে? রাজুদার পকেট পরোটা কিনে আমার পকেটে ভরেছি, তুই আমার সোনার মেশিন পড়ে গেছি বাবা। সর্বনাশ করেছে কি রে? যত দেখি তারা আজকে পকেট পরোটা বেচা ভরবো। এসো তো। আমার ছেলের আর বিয়ে হবে না, করলো কি করে রাজুদা? আরে থামো তো, ছেলের বিয়ে হবে না, চলো আগে ওকে সাইজ করবি, ওষুধের পয়সা ছাড়বো। চলো। দোকানের গোষ্ঠী মারে আমি, তোর দোকানের গোষ্ঠী মারে আমি। আমার ছেলের সোনার মতন মেশিনটা কি করে পড়ে দিলি? আরে কাকা, এভাবে হঠাৎ এসে মারছেন কেন? কি হয়েছে বলবেন তো? তা মারবি না তোমাকে? আমার ছেলে সোনা কেনা পুড়ে দিয়েছ? আপনার ছেলের সোনা পুড়ে দিয়েছে মানে? কিসের সোনা? এই দেখ, আমার ছেলের সোনার মতন মেশিনটার কি অবস্থা করছিস দেখ। এই দেখ রে, দেখ। আরে সর্বনাশ, এত মোটা কি করে হলো ওর সোনা? কি করে হলো? তোর পকেট পরোটা কিনে যা কিনে পকেটে ভরি, ওর সোনার এই অবস্থা। অত গরম পরোটা আমার ছেলেকে কিসের লেগে দিলি সেটা বল। আরে কাকা, গরম পরোটা না দিলে খেতে ভালো লাগবে না তো। ঠান্ডা পরোটা দিলে কে খাবে বলেন তো? আরে তা তোর পরোটার পকেট পরোটার নাম ধুইছিস কেন? তোর ওই অত গরম পরোটা
তোর এই পকেটে যদি ভরা হয় তাহলে তো তোর সোনার তো আমার ছেলে সোনার মতন অবস্থা হবে। ওগো 3টি গরম পরোটা লেবার পকেটে ভরি দেখাও কেমন লাগে। ঠিক বলেছ। এই আই তোর পকেট পরোটা তোর পকেটে ভরে দিয়ে তোর সোনার কি অবস্থা হয় আজকে তোকে দেখাচ্ছি। আই আরে আপনারা সবাই মিলে এরকম করছেন কেন? দোকানটা করতে দেন না আমাকে। আবার চুপ চুপ, মুখ বন্ধ কর। আরে কাকা, এখান থেকে হাতটা বের করো না। এটা তো আমার ডায়লগ, আমি এইটা বলে তো আমার পকেট পরোটা বিক্রি করি। তাই বলি তো পকেট পরোটা নাম থইয়ে মানুষকে গরম পরোটা দিবে? গরম পরোটা কেউ পকেটে ভরতে পারবে? আমার পরোটার নাম পকেট পরোটা কিসের জন্য রেখেছি জানেন? কিসের লেগে? পার্সেলের খরচ বাঁচানোর জন্য। কেমন শয়তান দেখো, কেমন শয়তান দেখো। পার্সেলের খরচ বাঁচানোর লেগে লোকের সোনা পড়াচ্ছে, সোনা পড়াচ্ছে। নাম চেঞ্জ কর। আরে থামুন তো, এই গুতো কেন মারছেন? আপনি বলেন আমার পরোটার কি নাম রাখবো? যাতে করে তোর গরম পরোটা পার্সেল করে লিয়ে গিয়ে আরামসে বসে বাড়িতে লিয়ে যেয়ে খেতে পারে। কভার পরোটা। কভারে পার্সেল দিতে গেলে অনেক খরচ বেড়ে যাবে তো কাকা। কেন তুই যেদিন থেকে তিলের পিঠে হয়েছিস সেদিন থেকে পরোটার দাম বাড়ালছিস শুনলো? আব্বা কথাটা তিলের পিঠে লাগো সেলিব্রিটি। ওই হইলুলে শোন, পার্সেলের কভারটার মান একটু উন্নত মানের রাখবি যাতে বর্ষাকালে গলি যায়, পরিবেশ দূষণ না হয়, ঠিক আছে? ওকে বস। আমি এখানে বসতে আসিনি, আমার বেটার সোনা পড়ে দিচ্ছিস, পয়সা দে। বিশ্বাস করেন কাকা, আপনার ছেলের সঙ্গে আমি পরোটার দাম নিইনি। কেন লিস নে? ও আমাকে আমার পরোটা বিক্রি করার ডায়লগটা শুনিয়েছিল তাই। লাই বাপ, কোন ডায়লগ শোনালছিস একটু শোনা। এক প্লেটে 3টি পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। আরে বাহ, তুই তো একদম রাজুর মতন শোনালি রে। কিন্তু বাপ ডায়লগে ভুল আছে জানিস। ওই 30 টাকা যাতে হয় না ট্রেনের টিকিটও। 30 টাকায় ট্রেনের টিকিট কেটে আমরা মুর্শিদাবাদ থেকে শিয়ালদায় এসে তোর কাছে পরোটা খাই। ওইসব ভুলভাল ডায়লগ মানুষকে শোনাবি না, বেচবি বেশি চিল্লাবি কম, ঠিক আছে? ওকে বস। না না, আমি বসবো না। আমার বেটার সোনা পড়ে দিছিস, হাসপাতালে যেতে হবে না? কাকা 3টে কভার পরোটা খেয়ে যান। আমার দেয়া নাম কভার পরোটা আমি খেতে পারি রাজু, কিন্তু একটা শর্তে। কি শর্ত কাকা? তোর ওই পরোটা বিক্রি করার ডায়লগটা আমি একবার শোনাইতে চাই তোকে। শুনুন কাকা, আপনি শোনালে আমি খুশি হব। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, এক টুকরো পেঁয়াজ, মাত্র 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিটও। আরে যা, আমিও ডায়লগটা ভুল বলে ফেললাম। ট্রেনের টিকিট 30 টাকায় হয়। তবে রাজু, কিছু মনে করো না, আমরা কমেডি ভিডিও করি তো, মানুষকে বিনোদন দেওয়ার লেগে, তাই তোমাকে নিয়ে এই ভিডিওটা আমি করলাম। মানুষ তোমাকে ভালোবাসে, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার ভিডিও খুব দেখি, ভালো লাগে। ডায়লগটা একটু কম মারবা, ব্যবসাটা একটু মন দিয়ে করবা। আশা করি তুমি অনেক দূর আগাবা, যেহেতু মানুষ তোমাকে ভালোবাসে, আর মানুষের ভালোবাসার অপর কিছু হয় না। রাজুদা, তুমি আমাকে চিনো? আরে পাগল, তুই একজনের চেক মাছ ধরেছিলি, সেই ভিডিও দেখে তোকে আমি চিনি। তোদের ভিডিও আমার খুব ভালো লাগে। আমাকে নিয়ে যে ভিডিওটা করলি না, এতে আমি বহুত খুশি। কাকা কাকা, একটা কথা বলবো? বলো। এই ছেলেটাকে আপনার সত্যিকারের? কেন, তোমার সন্দেহ আছে নাকি? না না, এমনি বললাম। আরে না মনে, ও আমার সত্যিকারের ছেলে লাইতা বানে ভেসে এসেছিল নাকি? আরে থামো তো, সব জায়গায় তুমি মুখের ভাষা করো কেন? রাজু, কিছু মনে করো না, তোমার কাকি গ্রামের মানুষ তো, এটা শহরটা বুঝে না। ঠিক আছে, কোনো চাপ নেই, কাকি মাটির মানুষ। ঠিক আছে, এই চলো। তুমি সব জায়গায় মুখ খারাপ করো কেন গো? রাজু শুধাইলো ও আমাদের নিজের ছেলে, তুমি বলবা হ্যাঁ আমাদের নিজের ছেলে, তা না বলি তুমি তাকে গালাগালি করলি। আবার তোমার সবসময় গুতু মারা স্বভাব কেন গো? আব্বা, মায়ের মনে হয় সন্দেহ আছে আমি তোমাদের আপন ছেলে কিনা। এ বকিস নে রে, চো।